ফালাও এগুলা। যার চোখটা এত সুন্দর তার ভিতরটা জানি কত সুন্দর। এই তোমার তো এবারে কাজের বুয়া হিসাবে মানায় না, তোমার মানাইবো এই বাড়ির বউ হিসাবে। চলো না, আমি তো বিয়ে করি নাই, বিয়ের আগে বিয়ের ওই কাজটা সেরে ফেলাই। চলো ছাড়েন বলছি, বেয়াদব কোথাকার। এই চাকরানির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই চাকরানি হয়ে বাড়ির মালিকের গায়ে হাত দিস? আর তোর হাতে কত ময়লা দেখ তো। আমার ড্রেসটা, তুই জানিস এই ড্রেসটার দাম কত? তুই যদি 6 মাস ইনকাম করিস তারপর আমার এই ড্রেসটা কিনতে পারবি না। আর তুই আমার এই ড্রেসটা নোংরা করে দিয়েছিস। ম্যাডাম, আপনি এগুলা কি সমস্ত ড্রেস পরছেন আমার একটু বুঝাই এখন তো। আপনি হইছেন একজন মাইয়া মানুষ, আপনি ঘরের মধ্যে পরবেন 3 পিস, মাথার মধ্যে থাকবে আপনার কাপড়। আপনার ঘরের মধ্যে কত পুরুষ মানুষ, আর তাগোর সামনে আপনি এই সমস্ত জামা কাপড় পরে বসে থাকেন। আপনার কি একটু লজ্জা করে না? এই চাকরানির বাচ্চা, মুখ সামলায় কথা বল। আচ্ছা, আমি কি পরবো না সেটা আমি তোর কাছ থেকে শিখবো? তুই কে? হ্যাঁ, তোর কাছ থেকে আমাকে পরামর্শ নিতে হবে আমি কি পরবো না? ম্যাডাম, আমি কেউ না, আসলে আপনারা তো শুধুমাত্র আপনার ভালোর জন্য এই কথাগুলো কইতাছি। দেখেন ম্যাডাম, আমরা হইছি মাইয়া মানুষ, আর তাছাড়া সবচেয়ে বড় কথা হইছে আমরা ইসলাম ধর্মের। আমাগো ধর্ম হইছে ইসলাম, আমরা হইছি মুসলিম। আমাগো নিয়ম হইতাছে মেয়েদের পর্দা কইরা চলতে হইব। আর এই দুনিয়া তো দুনিয়া না, আমরা মরলে তো আমাকে আখেরাতে যাইতে হইব। আখেরাতে যাই আমরা কি জবাব দিব কোন তো? এই জন্য কই কি, এখন থেকে আপনি এই সমস্ত সিরাফাটা ড্রেস পরা বাদ দেন। এই যে দেখেন না আমি কত সুন্দর বোরকা পরছি, স্কার্ফ পরছি, তারপরে মুখের মধ্যে মুখোশ দিয়ে রাখছি। আপনি এমনি চলবেন, তাইলে দেখবেন সবাই আপনারে ভালো কইব, কেউ আর আপনার দিকে বাজে নজরে তাকাইব না। এই, তোর জ্ঞান দেওয়া এখন কিন্তু বন্ধ কর। তুই হচ্ছিস একটা রাস্তার ফকিন্নি, আমার সাথে তোর যায়? এই, তুই পরেছিসটা কি? একটা 600 টাকা দামের বোরখা। আর আমার এই ড্রেসটার দাম তুই জানিস? তুই সারা জীবন ইনকাম করে আমার একটা ড্রেস কিনতে পারবি না। সি সি ম্যাডাম, আমি আপনার মতন এই সমস্ত সিরাফাটা জামা জীবনেও পড়তে চাই না। আর তাছাড়া ওই যে আপনি কইলেন না যে আপনার ড্রেসটা অনেক দামি আর আমার বোরকাটা মাত্র 600 টাকার। ম্যাডাম, হইতে পারে আমার বোরকাটা অনেক কম দামি, কিন্তু আপনার ওই ড্রেসের চেয়ে আমার এই ড্রেসটা অনেক মূল্যবান আমার কাছে। কারণ এই ড্রেস পরলে, এই বোরকা পরলে আমার আর বাইরের মানুষ দেখতে পারে না, আমার পাপও কম হয়। আর সবচেয়ে বড় কথা হইল, আমরা হইছি গরিব ঘরের সন্তান। আমাগো সবচেয়ে মূল্যবান সম্পদ হইল আমাগোর ইজ্জত। এই ইজ্জত যদি এখনই আপনার মতন এরকম সিরাফাটা জামা কাপড় পইরা বাইরের মেয়েছেড়ে দেখা হেলাই, তাইলে আমাগোর যে ভবিষ্যৎ স্বামী হইব সে কি দেখব কোন? যার আমানত তারই তো আর কিছু দেখাইতে পারুম না। এই জন্যই আমি সবসময় বোরকা পইরা চলি। আপনার মতন এরকম দামি ড্রেসের আমার কোনো দরকার নেই। কি হয়েছে মা? বাবা, তোমাকে আর কি বলবো, এত যে দেখে শুনে একটা চাকরানি জোগাড় করলে, সে চাকরানি নাকি আবার পরহেজগার। আচ্ছা বাবা, তুমি এদের মতো ফকিন্নিকে কোথা থেকে তুলে আনো বলো তো? তুমি কি ওকে আনার আগে একবারও দেখোনি? ও আমাকে লেকচার দিচ্ছে যে তুমি এসব কি সব পোশাক পরেছো, এসব পোশাক পরে নাকি আমার বাসায় হাঁটা চলা করা যাবে না, মানুষ আমাকে দেখবে। আচ্ছা বাবা, ও আমাকে লেকচার দিচ্ছে কেন, এই কথাটা বলো তো? যা, তুই তোর রুমে যা, আমি ওর সাথে কথা বলবো। তুমি তোমার কাজ করো। জি সাহেব। শুনো, তোমার সাথে জরুরি কথা কম। আসো, এদিকে আসো, আসো আসো, ভয় পেও না, আসো আসো। জি সাহেব বলেন। আরে আসো না, বসো 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 বসো। শুনো, তোমার চেহারা তো আমি কোনোদিন দেখি নাই, কিন্তু তোমার গায়ে গতরে দেখলে মনে হয় তুমি খুবই কচি, আর আমি আবার একটু কচির মধ্যে একটু ভক্ত, বুঝছো? তুমি কিছু মনে করো না, তোমার তো এই সময়টার মধ্যে কাজ করার দরকার নাই, তুমি হলো রাজধানী থাকবা, বুঝো নাই?
আর আমার মতো দুই একদিন থেকে পাইলে তুমি রাজধানী সারাটা জীবন তোমার লগে তুমি কাম করবা কে মানুষের ভাই, তোমার পিছিয়ে মানুষ কাম করবো, বুঝো নেই? খালি আমার একটু তুমি এই আমার একটু সঙ্গ দিবা, তারপর সব ক্লিয়ার করে দিই, ঠিক আছে? আর এই যে আমার মাইয়া পোলা যারা প্রবলেম, সব প্রবলেম হটায় দিন, খালি তুমি আমার প্রবলেমটা একটু হটায় দাও, বুঝো নেই? সাহেব হ্যাঁ। কি করতেছেন? সারেন কইতেছি সাহেব, আপনি আসলে আমারে যেমন মেয়ে মনে করছেন আমি আসলে ওরকম না, ছেড়ে দেন। তোমার তুলতুলা শরীর তো, এই কারণে আমি আবার এইটার প্রতি বহুত উইক, বুঝছো? এই রসগোড়ার শরীরটা এমনি এমনি কাটাই দিবা। আচ্ছা আমি তোমার লোক একটু লজ্জা করে না? একজন মুরব্বী মানুষ আপনি, আপনার বয়স তো কম হয়নি, আর আমি আপনার মেয়ের বয়সী, আপনি আমার দিকেও বাজে নজরে তাকালেন? কিভাবে পারলেন এটা? বিবেক বলতে কি আপনার মধ্যে কিচ্ছু নেই? আপনার তো বয়স কম হয়নি, এক পা তো অলরেডি কবরের মধ্যে ঢুকে গেছে, আর এই বয়সেও চরিত্রটা ঠিক করতে পারলেন না, তাই না? চাকরনির বাচ্চা চাকরনি, তোর কত বড় সাহস! তুই আমার থাপ্পড় মারছস? তুই আমার চিনস? তোর এই বাড়ির থেকে চাকরিটা শেষ করুম, আর তোরে এমন কালি লাগামো সারা জীবন কেউ মুখ দেখাইতে পারবি না। মানে কি হয়েছে আপনি আমার কাছ থেকে শুনুন। আমি আপনাদের বাসার নতুন চাকরানি, আমি সবেমাত্র আজকেই আসলাম, কিন্তু আজকে আসার পর থেকে আপনাদের বাসার মানুষদের যা অবস্থা দেখলাম, আপনাদের এই বাসার মধ্যে একজন মানুষ পেলাম না যে একটু ভালো মন মানসিকতার মানুষ। আপনার বাবা, তার বয়স হয়েছে ঠিকই, কিন্তু তার চরিত্রটা এখনো খারাপই রয়ে গেছে, চরিত্র আর সে ভালো করতে পারলো না। থামুন, আপনি মুখ সামনে কথা বলবেন। আপনি কার সম্বন্ধে কি বলছেন? আপনি হয়তো ভুলে গেছেন উনি আমার বাবা, আর আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কখনো খারাপ কিছু করতে পারে না। আর আপনি কে আমার ফ্যামিলির সম্বন্ধে এত কিছু বলার? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভদ্রঘরের একটা মেয়ে। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন, অবভিয়াসলি আমি ভদ্র ঘরেরই মেয়ে। আর কে আমি আপনি দেখতে চেয়েছেন, তাই না? ঠিক আছে, দেখুন তাহলে। ইতি তুমি? আর তুমি আমাদের বাড়িতে কি করছো? হ্যাঁ, আমি। অবাক হচ্ছ তাই না যে কেন আমি তোমার বাড়িতে? আসলে কোনো কারণ ছাড়া আমি অবশ্যই তোমার এই বাড়িতে আসিনি। দেখো সূর্য, তোমার সাথে আজকে আমার প্রায় 2 বছরের রিলেশনশিপ, আর রিলেশনশিপ থেকে আমরা আমাদের বিয়েটাও ঠিক করে ফেলেছি। এতদিন আমাদের শুধুমাত্র রিলেশনটাই ছিল, আর এখন যেহেতু আমরা বিয়ে করতে যাচ্ছি, তাই এখানে আমার জীবনের কথা আছে, এখানে আমার ভবিষ্যতের কথা আছে। আর এই জন্যই আমি ভাবলাম যে 2 বছরে তো তোমাকে আমি মোটামুটি চিনে গেছি, কিন্তু তোমার কোনো ফ্যামিলি পার্সনকে আমি এখন পর্যন্ত দেখিনি। তাই তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা চেক করার জন্য এসেছিলাম যে তোমার ফ্যামিলির মানুষগুলো আসলে কেমন। কিন্তু এখানে আসার পরে যা দেখলাম, আরে ফালাও এগুলা। যার চোখটা এত সুন্দর তার ভিতরটা জানি কত সুন্দর। এই তোমার তো এবারে কাজের বুয়া হিসাবে মানায় না, তোমার মানাইবো এই বাড়ির বউ হিসাবে। চলো না, আমি তো বিয়ে করিলাম, বিয়ের আগে বিয়ের ওই কাজটা সেরে ফেলাই। চলো। ছাড়েন বলছি। বেয়াদব কোথাকার, অমানুষ একটা। একজন মানুষ এতটা বেয়াদব কি করে হতে পারে? লজ্জা শরম বলতে কিছু নেই। একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে শ্রদ্ধা জানাতে হয়, সেই বিবেক কি আপনার মধ্যে নেই? নাকি আপনার বাপ মা আপনাকে সেই শিক্ষাই দেয়নি? কাজের ভাই আমার থাপ্পড় দিল। এই হলো তোমার ছোট ভাই। আর তোমার বাবার কাহিনী তো তোমাকে বললামই। ও, তোমার বোনের কথা বলতে তো ভুলেই গেছিলাম। তোমার বোন এতটা উশৃঙ্খল ভাবে চলে, আগে আমি কখনোই জানতাম না, তুমিও আমাকে কখনো বলনি। ছি 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 ছি। বাসার মধ্যে এসে দেখলাম যে তোমার বোন এতটুকু হাতার একটা ড্রেস পরে এখানে বসে আছে, তাও আবার ওড়না ছাড়া। আর তোমার বোনকে যখন আমি বললাম যে তুমি পর্দাশীল হয়ে চলো, তখন সে আমাকে একটা থাপ্পড় মেরেছে। কি আর বলবো, তোমার বোনের চরিত্রও ভালো না, তোমার বাবার চরিত্রও ভালো না, আর তোমার ছোট ভাইটার চরিত্রও ভালো না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার ফুল ফ্যামিলি মেম্বারসদের চরিত্র এতটা খারাপ, তোমার চরিত্র যে ভবিষ্যতে কেমন হবে সেটা আমি কিভাবে বলবো বলো? আই এম সরি ইতি, আসলে আমার ফ্যামিলি সম্পর্কে তোমাকে আমি
কি বলবো আর, আমার লজ্জায় মাথা নিচু হয়ে আসতেছে। শুধু বলনি যে তাই না সূর্য, তুমি আমার কাছে মিথ্যে কথা বলেছো যে তোমার ফ্যামিলি নাকি অনেক ভালো, তোমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার পর্দাশীল হয়ে চলে, নামাজ কালাম পড়ে। তোমার বাবা একজন নামাজ তো পড়ে ঠিকই, কিন্তু তার চরিত্র যে এতটা খারাপ সামনে থেকে না দেখলে কখনো বোঝাই যাবে না। এরপরে তোমার বোনকে দেখো কেমন উশৃঙ্খল হয়ে চলে, আর তুমি আমাকে একবার দেখো, আমাকে আজ পর্যন্ত তুমি কখনোই বোরকা ছাড়া কোথাও দেখেছো? বোরকা ছাড়া তো দূরেরই কথা, কখনো যদি তোমার সাথে বাইরেও যেতে হয় তবু আমি মুখটা ঢেকে শুধুমাত্র চোখগুলো বের করে তোমার সাথে বের হতাম। তুমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবকিছু জানো, তুমি আমাকেও খুব ভালো করে চিনো, তোমার অবশ্যই আমাকে এই কথাগুলো আগে বলা উচিত ছিল। যাই হোক, আমি আর তোমাকে বেশি কিছু বলতে চাই না। সরি সূর্য, ভবিষ্যতে মনে হয় না তোমার সাথে আর আমার কখনো দেখা হবে। আসি, ভালো থেকো। হয়েছে? মন ভরেছে তোমার? হ্যাঁ, ছোট থেকে জেনে আসছি মানুষ আজারে বাজারে বলে বেড়ায় তোর বাবার চরিত্র খারাপ। কই, তুমি তো আমাকে সেভাবে বড় করোনি। আমাকে ছোট থেকে বড় করেছো নামাজ পড়, রোজা রাখ, ইসলামের পক্ষে চল। তুমি নিজেও তো নামাজ পড়ো, তোমার নিজের চরিত্রটা কেন ঠিক করতে পারোনি বাবা? আজকে তোমার জন্য আমার বিয়েটা পর্যন্ত ভেঙে গেছে। জানি না বাকি জীবনে আমার বিয়ে তো দূরের কথা, তোমার ঘরে একটা মেয়ে আছে, ওকেও বিয়ে দিতে পারবে কিনা। যেভাবে বড় করেছো না, এখন যে অবস্থা। এই, তোর না বহুবার বলেছি, বড় হয়েছিস, লজ্জা শরম রেখে চল। কি পর্দা করতে কি লজ্জা লাগে? এভাবে লজ্জা লাগে না? বেয়াদব মেয়ে একটা, কতবার বলেছি তোকে। শোন, আর তোকে বলি, আজ এরা থাকিস তো ঘরে বসে বসে খাস, আসলে কোথায় খাবারটা আসে সেই খবর তো রাখিস না, সবটা ভালো করিস না। কি বাবার মতো হবি? তাহলে থাক তোরা তোদের বাড়িতে। আজকে থেকে আমি আর এ বাড়িতে থাকবো না, যতদিন না তুমি ভালো হচ্ছ। তুই আর তুই, তোরা ভালো না হচ্ছিস, আমি আর কোনোদিন তোদেরকে মুখ দেখাবো না, এই বাড়িতে ফিরে আসবো না। থাক তোরা, গেলাম বাবা।